দ্বিতীয় প্রশ্ন, এটাও করেছেন আমাদের একজন দর্শক, যদি কোনো মুসলিম এরকম উদ্দেশ্য নিয়ে রোজা রাখে যে সে তার শরীরের ওজন কমাবে, মানে ডায়েটিং, সে কি রোজা রাখার পুরস্কারগুলো পাবে নাকি পাবে না, পুরুষ বা মহিলা? আপনি যদি রোজা রাখার পুরস্কারের কথা বলেন, ইসলাম অনুযায়ী বেহেশত, ক্ষমা পাওয়া ইত্যাদি, আমাদের নবী এটা বলেছেন তিরমিজিতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2331, যে আগের রাতে যে লোক রোজা রাখার নিয়ত করবে না তার রোজা কবুল হবে না। নিয়ত করাটা আবশ্যিক। নিয়ত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যে লোক এই নিয়ত করবে না সে অবশ্যই পাবে না এই ধর্মীয় উপকারিতাগুলো, আধ্যাত্মিক উপকারিতাগুলো সে কিছুই পাবে না। আমরা যে কারণে রোজা রাখি সেটা হচ্ছে তাকওয়া। এ সম্পর্কে আগের পর্বে আমি বলেছি। এখন যদি মেডিকেল উপকারিতার কথা বলেন, কেউ হয়তো করছে ডায়েটিং, কেউ চাচ্ছে ওজন কমাতে, সেই উপকারিতাগুলো হয়তো পাবেন। কিছু লোক হয়তো রাজনৈতিক কারণে রোজা রাখে, কেউ অনশন করে, অনেক মানুষ চাপে পড়ে রোজা রাখে, আবার অনেকে রোজা রাখে ওজন কমানোর জন্য, মানে ডায়েটিং। হয়তো তখন তারা এই মেডিকেল উপকারিতাগুলো পাবে, তবে ইসলামের উপকারিতাগুলো তারা পাবে না। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা হুদ অধ্যায় নম্বর 11 আয়াত নম্বর 15 ও 16, যদি কেউ কোনো কাজ করে পার্থিব সুখের জন্য, দুনিয়াতে আল্লাহ তাদের কাজের পূর্ণ ফল দান করেন, কম দেওয়া হয় না। তবে আখিরাতে তার জন্য কোনো পুরস্কার থাকবে না, শুধু দোজখের আগুন ছাড়া। আর দুনিয়ায় তারা যেগুলো করে সেগুলো নিরর্থক। ওজন কমানো বা ডায়েটিংয়ের জন্য রোজা, এটা আসলে টাকা ছেড়ে পয়সার পেছনে দৌড়ানো। আমাদের বুঝতে হবে যে আমরা রোজা রাখবো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাহলে সব উপকারিতাই পাবো। তাহলে আমি বরং একটু মোটাই থাকি, বেহেশতে যাওয়াটাই তো আসল। কি বলেন আপনি? আবার আপনি রোগা হলেও বেহেশতে যেতে পারেন যদি আপনি রোজা রেখে নবীর সুন্নতগুলো মেনে চলেন। আমাদের নবী কিন্তু মোটা ছিলেন না। আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দর বলেছেন ডক্টর জাকির। আল্লাহু আল্লাহু আল্লাহ।